আজকে এই গুরুত্বপূর্ণ তিনটে বিষয় নিয়ে কথা বলবো। তিনটে বিষয় তোমাদের ভীষণ হেল্পফুল হবে, তোমরা উপকৃত হবে। দেখো, এলডিএ মেন এক্সাম কবে, বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের পরীক্ষা কবে হবে এবং মক টেস্ট ব্যাচ অ্যাভেলেবেল কিনা, এই তিনটে বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। চলো আমরা দেখে নিই এক এক করে। আমরা দেখব যে হাইকোর্টের গ্রুপ সি পদের অর্থাৎ এলডিএ পদের মেইন এক্সাম কবে অনুষ্ঠিত হতে চলেছে। মেইন এক্সাম, এই মেইন এক্সামের জন্য টোটাল যত সংখ্যক অ্যাসপিরেন্টকে ডাকা হয়েছে, ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে, প্রত্যেকেই প্রায় ওয়াকিবহল যে খুব দ্রুততার সাথে কিন্তু এই রিক্রুটমেন্ট প্রসেস সুসম্পন্ন হতে চলেছে। তো সেই ক্ষেত্রে আমরা দেখব যে যেহেতু 18ই জানুয়ারি প্রিলির রেজাল্ট পাবলিশড হয়েছে, সেখান থেকে আগের বছরগুলো অ্যানালাইসিস করলে দেখা যায় যে 1 থেকে 1.5 মাস পরেই কিন্তু মেইন এক্সাম অনুষ্ঠিত হয়ে গেছে। তো সেটাই যদি হয় তাহলে 1 থেকে 1.5 মাস হলে তাহলে আমরা ফেব্রুয়ারি মাসের কথা বলতে পারি। ফেব্রুয়ারি মাসের 1 মাস সম্পূর্ণ হচ্ছে, এবং 1.5 মাস যদি হয় তাহলে সেটা কিন্তু মার্চ মাস নাগাদ পেরিয়ে যাচ্ছে। তো হতে পারে ফেব্রুয়ারির শেষের দিকে পরীক্ষা, আর হতে পারে মার্চের শুরুর দিকে পরীক্ষা। তো এই যে সর্বসাকুল্যে বিষয়টা, যে তোমরা ধরে নাও 1 মাস মতো যদি সময় পাও, তাহলে এই সময় প্রিপারেশনের লেভেলটা কোথায় নিয়ে যেতে হবে সেইভাবে তোমরা কিন্তু প্রস্তুতি নাও। আর এদিকে মার্চ মাসের যদি পরীক্ষা হয় তাহলে খুব একটা বেশি সময় কিন্তু তোমরা কিন্তু পাচ্ছ না, জাস্ট 1.5 মাস মতো সময় পাচ্ছ। তো এই সময়টাকে কাজে লাগিয়ে তোমরা যতটা দ্রুত সম্ভব কিন্তু কভার করার চেষ্টা করো সিলেবাসটাকে। এরপরে আসছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্ট। এই বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের এক্সাম কবে হতে পারে? গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটোই ক্ষেত্রে একই কথা বলবো, যে দেখো, আহ, ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাসে এবং মার্চ মাস, এই দুটো মাসে এই বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুব কম। এর আগেও বলেছি এই দুটো মাসে হওয়ার সম্ভাবনা খুব কম। তাই পড়ে থাকলো কি এপ্রিল মাস, মে মাস, এই সময়টাতে বা অনওয়ার্ড এর পরবর্তী সময় কিন্তু হতে পারে। এবার তোমরা অনেকেই বলে থাকবে যে বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের কেন পরীক্ষা পিছিয়ে যাবে, কারণ ফেব্রুয়ারি এবং মার্চ মাসে কিন্তু কি হয় না, আমরা দেখতে পেয়েছি যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে। তো সেই ক্ষেত্রে স্কুল পাওয়া কিন্তু সহজ হবে না বিষয়টা। তাহলে বুঝতেই পারছো। এবার আসছে আমাদের মক ব্যাচে। এর আগের একটা ভিডিওতে জানিয়েছিলাম যে ডিস্ট্রিক্ট কোর্টগুলোর জন্য আমাদের মক টেস্ট ব্যাচ কিন্তু শুরু হতে চলেছে, এবং সেটা 20 জানুয়ারির কথা বলা হয়েছিল। কিন্তু বিশেষ কারণবশত এই 20 জানুয়ারি মক টেস্ট ব্যাচটা শুরু করতে পারিনি। এই ব্যাচটা খুব দ্রুত দ্রুত শুরু হবে। মক টেস্ট ব্যাচ যারা এনরোল করতে চাও, যারা এই মুহূর্তে এনরোল করতে চাইছো, তারা কিন্তু অবশ্যই এনরোল করে রাখতে পারো তোমাদের নাম। কারণ খুব দ্রুত আমরা কিন্তু এই ডিস্ট্রিক্ট কোর্টের মক টেস্ট কিন্তু আনতে চলেছি। কারণ কোশ্চেন প্যাটার্ন এবং বাংলা ব্যাকরণ, যে জায়গাটা যেখানে সব থেকে বেশি দুর্বলতা থাকে অ্যাসপিরেন্টদের, তো সেই জায়গাগুলোর উপর সেটাই কিন্তু আমার জোর দেওয়া হয়েছে। এবং তোমরা কোশ্চেন প্যাটার্ন দেখলেই বুঝতে পারবে যে 100% কিন্তু এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন প্যাটার্ন। এবং এটা কিন্তু মক টেস্ট ব্যাচ, আবার বলে রাখি যে এটা মক টেস্ট ব্যাচ, এটা কিন্তু পিডিএফ নয়, শুধুমাত্র যে পিডিএফ দিয়ে দেবো এরকমটা কিন্তু নয়, মক টেস্ট দিতে হবে তোমাদেরকে বসে। এবং স্টাডি ম্যাটেরিয়ালস প্রচুর পরিমাণে পাবে, এ কথাও কিন্তু নয়। মক টেস্ট অর্থাৎ এক্সাম প্র্যাকটিস সেট, সেই এক্সামটা তোমাকে দিতে হবে লাইভ। তো সেই ব্যাচে তোমরা যদি এনরোল করতে চাও নিজেদেরকে, তাহলে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক রয়েছে, তার মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। পড়তে থাকো, লড়তে থাকো।